নবীও হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে কালেমার জন্য তুমি কবুল করে নাও। আমার মাওলার দরবারে ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। যেই ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটবে, ওই ওমর কোরআনের ছোঁয়া পাইয়া দিলের মধ্যে আগুন লেগে গেছে। ওমর তরবারি নিয়ে নবীরে কয়, নবী আমার গর্দান কেটে দেন, তবে তার আগে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। ওমর কালেমাওয়ালা মুসলমান হয়ে নবীজির বরকতের হাতে হাতটা লাগাইলেন। সেকেন্ডের মধ্যে ওমরের ইমানের পাওয়ার বেড়ে গেল। তরবারিটা হাতের মধ্যে নিয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া একটা চিৎকার দিলেন, ও মক্কার কাফের মুশরিকের দল, 5 মিনিট আগে ছিলাম আমি মুহাম্মদের দুশমন, এখন আমি ইসলামের দুশমন থেকে ইসলামের বন্ধু রূপে আবির্ভূত হলাম। এখন আমি 40 নম্বরের মুসলমান, আমার রসুলের হাতে কালেমাওয়ালা। মাত্র 30 থেকে 35 বছর ওমরের বয়স, মাত্র 30 থেকে 35 বছরের ওমর আমার নবীর হাতে কালেমা পড়িয়া এবার বলে, এই বেঈমান আর মুহাম্মদের লাগবে না, কেউ যদি কালেমার বিরুদ্ধে কথা বলতে চাও ওমরের তরবারির সামনে দাঁড়াও, ওমরের তরবারি তোমার কথার সামনে যথেষ্ট। পুরা মক্কার কাফের মুশরিকদের মধ্যে ভয় ঢুকিয়া গেল। ও যুবক, সিলেটের জমিনের ভেতরে এক শাহজালালের ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না, গৌর গোবিন্দের পতন হয়ে গেল। এক মুসা, বেশি লোক লাগে নাই, ফেরাউনের পতন হয়ে গেল। এক ইব্রাহিমের মাধ্যমে নমরুদের পতন হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত একজন ঈমানওয়ালা দাঁড়ায় যাবে সমস্ত বেঈমানের পতন হওয়ার জন্য। এরে আল্লাহর বান্দারা, তোমাদেরকে অনেক রাগে কথা বলছি, এটা মনের দুঃখ, কিন্তু মুহাব্বতের কমতি নাই রে বাবা। যদি তোমরা তওবা করো, নবীর আদর্শ মানার জন্য, আমি নিচে নাইবা তোমার পাও ধোয়ার জন্য রেডি, আমার রুমাল দিয়া তোমার পা মুছাইয়া দেওয়ার জন্য রেডি। এই পরিমাণ আন্তরিকতা মুহাব্বত তোমার জন্য আমার অন্তরে আছে। আজকে তোমার মতো যুবক এক সময় ময়দানে পাইতা না, ওয়াজের প্যান্ডেলে মানুষ পাইতো না, গানের প্যান্ডেলে মানুষ পাইতো। আজকে তুমি যে ওয়াজের প্যান্ডেলে আসছো, এটাও আমার মাওলা পাকের বড় দয়া। মাওলায় যদি কবুল না করতেন, তুমি ওয়াজের প্যান্ডেলে আসতে পারতা না। যেহেতু তুমি আসিয়াই ফেলছো, এখন তোমার কাছে আমার এবার মুহাব্বতে কিছু কথা বলবো। এতক্ষণ তো রাগ কইরা কয়েকটা কথা বলছি, তাও আমার নবীর মায়ায় বইরা বলছি, তোমার সাথে আমার ব্যক্তিগত আলাদা কোনো রাগ নাই। এখন আবার নবীর মায়া মোহাব্বতে আবার কিছু কথা তোমার কাছে রাখতে চাই। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। এমন একটা দিন নাই যে যুবক মরে না। তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল। এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। ও যুবক, তুমি জানো না আমার মায়ার নবী কি সুসংবাদ তোমার জন্য দিয়ে গেছেন। নবী কয়, আমি মুহাম্মদের উপকার করছে যুবকেরা, আর বুড়ারা আমার বিরোধিতা করত। যুবকেরা আমার উপকার বেশি করেছে। এই জন্য আমার নবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন, হিলফুল ফুজুল নামের কমিটি। ও যুবক বাবারা, আজকে তুমি স্কুলে পড়ো, কেউ বাধা দিবে না, ইসলাম তোমারে বাধা দেয় না। আমি যে এতক্ষণ তোমারে বয়ান করছি, কিন্তু চাই না যে তুমি স্কুল ছাইরা ইসামগো মাদ্রাসায় হুজুর হইয়া যাও, একবারও আমি বলি না। বরং স্কুলে আসো, থাকো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তবে এতটুকু দাবি, আমার মাওলারে ভুলবা না,
নবীর আদর্শের বাইরে তুমি চলবা না, নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আগানো সম্ভব না। ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সুস্থ মানুষ, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে তুমি কত আরামে ঘুমাও, কত সুন্দর বিছানায় ঘুমাও, অথচ তোমার আমার মা, তোমার আমার বাবা জীবনভর কষ্ট করে 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 খাইয়া না খাইয়া তোমারে আমারে বড় বানায় গেলেন। ও সন্তানেরা, তোমার আমার মা বাবা কত কষ্ট করেছেন, ওই মা বাবার কষ্ট যদি তুমি এক পালায় দাও, তোমার জীবনটা দিয়া দিল তা পূরণ হবে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা ছাড়া কামিয়াবি অর্জন করা যাবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে তো কত রোজা ছাড়লা, কত নামাজ ছেড়ে দিলা, এখনো কি তওবা করবা না? অন্তরেরে বুঝাও। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় জানো বাইতুল মুকাররমের খতিব, অথচ খবর নিয়ে দেখো তারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ঢাকা কলেজে লেখাপড়া করে এক বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার অন্তরের দুর্বলতা, এখনো কি আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করতে পারবা না? মনটাকে একটু জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো রে মন। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, তোমার আমার মতো বান্দা নামাজ বন্ধ করে না, তুমি আমি কেন পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো বলো? যদি মনে করো মিথ্যা, একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না, বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। আউলিয়ারা কারে উকবায়ে ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। সারা রাত সারা জীবন যদি বান্দার কথা যে দুনিয়ার সবাই শুনে, এটি যদি বলতে থাকি সারা রাত চলে যাবে। চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, উম্মতের বয়ান করতে 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 এক সময় হালের মধ্যে চলে গেলেন, ওয়াজদের ভেতরে গিয়া চোখের পানি সারিয়া কয়, মানুষ কোরআনের বয়ান তোরা শুনো না, কোরআনের বয়ান গরুতে শুনে। গরুর ভিতরে হাল শুরু হয়ে গেছে। এটা বুঝার মানুষ নাই, বিরোধিতা করার মানুষ আছে। কারা বিরোধিতা করে? যারা ওলিয়া উলিয়া মানে না। বলেন, ওলিয়া উলিয়া যারা মানে না, তারা হক না বাতিল? কোন পণ্ডিত থাকলে দাঁড়াও, তুমি তো মহাপণ্ডিত, পিছনে পিছনে বহু পণ্ডিত, লেখতে জানে না মুসবার জম আছে না নাই? তো ওই পণ্ডিতের লাভ কি? ধৈর্য ধারণ করতে হবে, অহংকারী হওয়া যাবে না। দুইটা সবক একটা গাছের থেকে পেয়ে গেলেন। আল্লাহর গোলাম হও, জমিন তোমার গোলাম হয়ে যাবে। মুসা নবী লাঠি দিয়া বাড়ি মারলেন, লোহিত সাগরের পানির মধ্যে কি হয়ে গেল? জোরে বলেন।
পানির মধ্যে বাড়ি মারলেন, রাস্তা হয়ে গেল। এই রকম একটা একটা ঘটনা যদি বলতে থাকি, যে সারা দুনিয়া আমাদের গোলাম হয়ে কথা শুনে। আরে ভাই, আপনি তো নামাজ পড়েন না, সহজ একটা উদাহরণ দেই, আপনি নামাজ রোজা কিছুই করেন না, এরপরও হাল চাষ করতে গেলে গরুয়ে আপনার কথা মানে না? মানে না। গরুরে ডাইনে কইলে বামে যায়, কথা বলেন না কেন? ঘরের মধ্যে আপনার স্ত্রী দেখবেন, কারো মা মুরগি আছে না, মুরগিরে যখন নাস্তা দেয় সকালবেলা, মুরগিগুলো মায়ের কথা মানে না? মানে না? হ্যাঁ, যখন ডাক দেয় সব কাছে এসে যায়। হাঁসগুলো সব দূরে দূরে ডাক দিছে এসে গেছে। কবুতর যারা পালে, কবুতর ধৈর্য রাখা যায় না, ডাক দেয় কবুতর জায়গায় এসে যায়। তাহলে আপনার মতো একটা বেনামাজির কথা যদি গরুয়ে মানে, নামাজির কথা মানবে না কেন? হ্যাঁ, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदाबाश बहर कारे के बाशिबा खुदाबाश। মৌমাছির বাসার ভেতরে মনকে মন মধু থাকে। আপনি গিয়া যদি মৌমাছির বাসায় গিয়া হাত দেন, মধু নামাইয়া নিবেন, মধু তো পাবেনই না, উল্টা মৌ পোকার কামড় খাইয়া দৌড়, ঠিক নেই? কিন্তু আপনার লাইনে আর এক বান্দা গিয়া মৌ পোকা সরাইয়া বলবে, পোকা তোরা সরে যা, আমি এখন মধু নিব। সব পোকাগুলো আস্তে করে সরে যায়, একটা কামড় দেয় না, বরং কেমন যেন মোহাব্বতের আচরণ করে। ও বান্দা তাকায় দেখ, একটা বেনামাজির কথা যদি মৌ পোকায় শুনে, একটা নামাজি আল্লাহওয়ালার কথা কেন জমিনে শুনবে না? নদীর মধ্যে পানি নাই, কি নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লেখা দিলেন। কি লেখছে তিনি জানেন, আর কে জানেন? বাহককে বললেন, এই বাহক, এই চিঠিটা নদীর মধ্যে ফালায় দে। ওমরে ফারুক চিঠি লেখা দিলেন, নদীর মধ্যে ফালায় দিল। দীর্ঘদিন শুকানো নদীতে এক ফোঁটা পানি নাই, হঠাৎ পানির জোয়ার ভাটা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, আইয়ে না? খাকো বাদো আবো আতিশ বান্দা আন, বামানে তু জিন্দা বাহাক মুর্দা আন। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সাগরের পারে বসে বসে আল্লাহর জিকির করতেছেন। ভিন্ন এক কোটিপতি ওই রাস্তা দিয়া পথ দিয়া যায়, ডাক দিয়া কয়, ও বলখের বাদশাহ ইব্রাহিম, বিশাল বড় রাজপ্রাসাদ ছাইরা তুমি এইরকম সেরা ফারা জামা পরিয়া সাধারণ বেশে আছো, তোমার এই বাদশাহী সারলা কেন? কয়, আমারে মাওলায় এমন বাদশাহী দিছে, এই বাদশাহী বলখের থেকে 1000 কোটি গুণ বেশি। ওইটা কথা কইলা? দেখবা, নগদ দেখাই। সুই লইয়া কি যেন সেলাই করতেছেন ইব্রাহিম ইবনে আদহাম। সুইটা পুরানো সুই, এটা সাগরে ফালাইয়া দিছে। এখন দেখবি আমার বাদশাহী পাওয়ার, এই সমুদ্রের মাছ, আমার সুইটা নিয়ে আমার কাছে হাজির হ। অনেকগুলো মাছ স্বর্ণের সুই নিয়ে হাজির হয়ে গেল। কি সুই? ইব্রাহিম কয়, আমার আসল লোহার জং ধরা সুইটা কই? ওইটা চাই। দীর্ঘ এই কথা বলা মাত্র একটা মাছ মাঝখান দিয়া সেই সুইটা নিয়া বাদশার সামনে হাজির। আল্লাহ আছে না এখনো? ভালোবাসা কি আমগো থেকে কমায় দিছে? হ্যাঁ, এখনো আপনি হুজুর গো কাছে দোয়া চান, পানি ভরা চান, আপনিও ফু দিলে আগুন ধরে যাও। জবানটা পবিত্র করেন। আপনি চোখ দিয়ে তাকাবেন,
মানুষের কলবের মধ্যে পরিবর্তন হয়ে যাবে, সেরকম চোখ তৈরি করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কম না বেশি? অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন, আমি তাদের কলব দিলাম ফিকির করার জন্য, ভাবার জন্য। কোনো চিন্তাও করে না, ফিকির করে না, ভাবেও না। আল্লাহ আসমানটা কেমনে বানাইছেন এটা ভাবো, আল্লাহ আমারে কেমনে বানাইছেন ভাবো। এই 7টা জমিন 7টা আসমান, এখান থেকে 500 বছরের দূর হলো প্রথম আসমান, এরপরে আবার খালি জায়গা দূরত্ব 500 বছর, এর উপরে দ্বিতীয় আসমান। এই রকম আসমান আছে কতটা? 7টা আসমান 7টা জমিন। আল্লাহ বলেন, এগুলো বানাইতে আমার সময় লাগছে মাত্র 6 দিন। কয় দিন? আর আপনার আমার মতো বান্দাটা 1 ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে 1 হাত লম্বা 3 কেজি পরিমাণ ওজন, এই বাচ্চাটারে আমার মায়ের গর্ভে বানাইতে সময় মাওলা লাগাইছেন 6 মাসের মতো। এত বিশাল আসমান 7টা, এত বিশাল মহাশূন্য 7টা, এত বিশাল জমিন 7টা, মাত্র কয় দিনে বানাইছেন? 6 দিনে বানাইছেন। আর আপনার আমার মতো বান্দা, প্রত্যেকটা বান্দাকে বানাইতে 6 মাস লাগাইলেন কেন? বান্দা যদি চিন্তা করো, আমার মাওলারে তালাশ করার জন্য আমেরিকা যাওয়া লাগবে না, লন্ডন যাওয়া লাগবে না। আল্লাহর ওলিরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেরে নিয়ে গবেষণা কইরা নিজেরে চিনবা, সে ওই বান্দা রবেরও চিনতে পারবা। আমার মাওলা কেমন দয়ার মালিক, তোমার আমার মতো বান্দাটারে মায়ের গর্ভে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? 1 নাম্বার জবাব, আল্লাহ তোমারে আমারে বড় মায়া মোহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলা এত মোহব্বত আসমানের করেন নাই, জমিনের করেন নাই। আল্লাহ তোমাকে আমাকে এত মোহব্বত করে বানাইছেন। এইটা একটা চোখ আল্লাহ দিছেন, এই 2 চোখের শুধু একটা চোখের মধ্যে যেই ডিজাইন আমার মাওলা দান করেছেন, এই একটা চোখের ডিজাইন পুরা 7টা আসমান 7টা জমিনের মধ্যে এত ডিজাইন নাই। একটা মানুষের শুধু একটা চোখের মধ্যে যেই ডিজাইন আল্লাহ দিয়েছে। হ্যাঁ যুবক, সারা রাত মোবাইল নিয়ে আকাম করো, আর আমি বুকে ব্যথা নিয়ে বলতেছি, তোমার জীবনটা কতই যে নষ্ট। তোমার মা গোপনে কান্না করে, আল্লাহর কাছে দোয়া চায়, আলেমদের কাছে দোয়া চায়, আমার ছেলেটা কথা শুনে না। এলাকার একটা মানুষ আমার ছেলেরে ভালো বলে না, ওর চরিত্রটা এতই যে খারাপ। বাবাও কান্না করে, মাও কান্না করে, অথচ তুমি এত বড় নির্লজ্জ, তুমি হাসো। তোমার ভেতরে অনুশোচনা নাই, তোমার ভেতরে কান্না নাই, তোমার ভেতরে কোনো চিন্তাই নাই। আজকে বাবার টাকা খাইয়া মাস্তানি করো, আল্লাহ না করুন তোর বাবায় যদি আজকে মরে যায়, তোর মা যদি চলে যায়, কি উপায় হবে তোমার? এলাকার মানুষও তোর ব্যবহারে খুশি না, আলেমরাও খুশি না, এলাকার বন্ধু বান্ধবেরাও খুশি না। ইতিমধ্যে যদি মা বাবাও চলে যায়, তোর জীবনটা কি হবে চিন্তা কর। তোরে লাথি ছাড়া কেউ কাছে ডাকবে না, যেখানে যাবি সেখানে লাথি মারবে, যেখানে যাবি সেখানে ধিক্কার মারবে, শিক্ষকেরাও বরদোয়া করে। এখন বাকি আছে তুই বিছনায় পইরা পস্তে পস্তে মরে যাবি, এটা বাকি আছে। শুধু সোজা মরবি না, পস্তে পস্তে পঙ্গু হয়ে মরবি। কারণ যেই বরদোয়া তুই লইছো, এতে মরার আগেই তোর জিন্দেগি শেষ। তোর দ্বারা ভালো কিছু এই জমিনে হবে না।
মায়ের বরদোয়া বাবার বরদোয়া নিলে আর কি হবে তোর জীবনে? শিক্ষকের বরদোয়া নিলে কি হবে তোর জীবনে? মাস্তানি করো। কত মাস্তান ফকির হয়ে বিছনায় পড়ে কাঁদতেছে, কত মাস্তান। অথচ তোমার মধ্যে এমন মেধা আল্লাহ দিছেন, তুমি একজন বাংলাদেশ না, শুধু এই চান্দিনা না, জাতীয় না, আন্তর্জাতিক মানের একজন কবি হবা, সেই যোগ্যতা আল্লাহ রাখছে না রাখে নাই? তোমার মধ্যে আল্লাহ এমন যোগ্যতা রাখছে, ব্যবহার করলে তুমি ডাক্তার যদি হও আন্তর্জাতিক মানের একটা ডাক্তার হবা, বাংলাদেশের মানুষও তোমাকে চিনবে। এই যে প্রাণ গোপাল দত্ত ডাক্তার না, তুঙ্গ চান্দিনার সন্তান, অথচ তার সুনামটা কি কেমন? চান্দিনা পর্যন্ত, শুধু বাংলাদেশ না বিদেশ? এই জন্য আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেছেন এই মুমিনেরা, কোন বেঈমানকে আল্লাহ বলেন নাই, কারণ কোন বেঈমান জান্নাত পাবে না, জান্নাত পাবে শুধু মুমিনেরা। আল্লাহ মুমিনকে বলেন ও মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে প্রথমে নিজেকে বাঁচাও, দ্বিতীয় দায়িত্ব তোমার আহলকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন। দুনিয়ার আগুন থেকে হাজার 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 গুণ বেশি তাপমাত্রা হবে জাহান্নামের আগুনের। দুনিয়ার আগুনগুলো জ্বালানোর জন্য নরম নরম জিনিস ব্যবহার করে, খেরকুটা, কেরোসিন। আর জাহান্নামের আগুনে তো ভয়ঙ্কর। আল্লাহ কোরআনে বলেন জাহান্নামের আগুন আমি প্রথমে জ্বালাইতে ব্যবহার করব মানুষ আর পাথর। ও মানুষ, আল্লাহ বলে নাই কোন দলের মানুষ, ইহুদি দলের মানুষ, খ্রিস্টান দলের মানুষ, আল্লাহ তা বলে নাই। আল্লাহ না করুন কোন মানুষ হবে জানা নাই। এই জন্যই তো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ যদি ঘোষণা দেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ মাত্র জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই, ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি? কেমন অন্তরে আল্লাহর ভয়! এরে যুবক, তোমার মতোই তো একটা মানুষ হযরত ওমর, নাকি তার একটা হাত বেশি ছিল? তোমার মতোই কিন্তু একজন মানুষ ওমর। প্রথমে ছিল রাসূলের দুশমন। তোমরা ইতিহাস জানো, তরবারি নিয়ে দৌড়ায়, রহমতের নবীর কল্লা কাটবে। নবীও হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ দুই ওমরের এক ওমরকে কালেমার জন্য তুমি কবুল করে নাও। আমার মাওলার দরবারে ওমরের জন্য দোয়া কবুল হয়ে গেছে। যেই ওমর তরবারি নিয়ে নবীর কল্লা কাটবে, ওই ওমর কোরআনের ছোঁয়া পাইয়া দিলের মধ্যে আগুন লেগে গেছে। ওমর তরবারি নিয়ে নবীরে কয়, নবী আমার গর্দান কেটে দেন, তবে তার আগে কালেমাওয়ালা মুসলমান বানায় দেন। ওমর কালেমাওয়ালা মুসলমান হয়ে নবীজির বরকতের হাতে হাতটা লাগাইলেন। সেকেন্ডের মধ্যে ওমরের ইমানের পাওয়ার বেড়ে গেল। তরবারিটা হাতের মধ্যে নিয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া একটা চিৎকার দিলেন, ও মক্কার কাফের মুশরিকের দল, 5 মিনিট আগে ছিলাম আমি মুহাম্মদের দুশমন, এখন আমি ইসলামের দুশমন থেকে ইসলামের বন্ধু রূপে আবির্ভূত হলাম। এখন আমি 40 নম্বরের মুসলমান, আমার রাসূলের হাতে কালেমাওয়ালা। মাত্র 30 থেকে 35 বছর ওমরের বয়স। কয় বছর? মাত্র 30 থেকে 35 বছরের ওমর আমার নবীর হাতে কালেমা পড়িয়া এবার বলে, এই বেঈমান আর মুহাম্মদের লাগবে না। কেউ
যদি কালেমার বিরুদ্ধে কথা বলতে চাও, ওমরের তরবারির সামনে দাঁড়াও, ওমরের তরবারি তোমার কথার সামনে যথেষ্ট। পুরা মক্কার কাফের মুশরিকদের মধ্যে ভয় ঢুকিয়া গেল। ও যুবক, সিলেটের জমিনের ভেতরে এক শাহজালালের ফজরের আজান আর তাহাজ্জুদের কান্না, গৌর গোবিন্দের পতন হয়ে গেল। এক মুসা, বেশি লোক লাগে নাই, ফেরাউনের পতন হয়ে গেল। এক ইব্রাহিমের মাধ্যমে নমরুদের পতন হয়ে গেল। এই জমিনে কিয়ামত পর্যন্ত একজন ঈমানওয়ালা দাঁড়ায় যাবে সমস্ত বেঈমানের পতন হওয়ার জন্য। এরে আল্লাহর বান্দারা, তোমাদেরকে অনেক রাগে কথা বলছি, এটা মনের দুঃখ, কিন্তু মুহাব্বতের কমতি নাই রে বাবা। যদি তোমরা তওবা করো, নবীর আদর্শ মানার জন্য, আমি নিচে নাইবা তোমার পাও ধোয়ার জন্য রেডি, আমার রুমাল দিয়া তোমার পা মুছাইয়া দেওয়ার জন্য রেডি। এই পরিমাণ আন্তরিকতা মুহাব্বত তোমার জন্য আমার অন্তরে আছে। আজকে তোমার মতো যুবক এক সময় ময়দানে পাইতা না, ওয়াজের প্যান্ডেলে মানুষ পাইতো না, গানের প্যান্ডেলে মানুষ পাইতো। আজকে তুমি যে ওয়াজের প্যান্ডেলে আসছো, এটাও আমার মাওলা পাকের বড় দয়া। মাওলায় যদি কবুল না করতেন, তুমি ওয়াজের প্যান্ডেলে আসতে পারতা না। যেহেতু তুমি আসিয়াই ফেলছো, এখন তোমার কাছে আমার এবার মুহাব্বতে কিছু কথা বলবো। এতক্ষণ তো রাগ কইরা কয়েকটা কথা বলছি, তাও আমার নবীর মায়ায় পইরা বলছি। তোমার সাথে আমার ব্যক্তিগত আলাদা কোনো রাগ নাই। এখন আবার নবীর মায়া মোহাব্বতে আবার কিছু কথা তোমার কাছে রাখতে চাই। ও যুবক, কয়দিন আর দুনিয়ায় বাঁচবারে বাবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা। এমন একটা দিন নাই যে যুবক মরে না। তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল। এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল, আজ অনেকেই নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম, আজ অনেকেই নাই। ও যুবক, তুমি জানো না আমার মায়ার নবী কি সুসংবাদ তোমার জন্য দিয়ে গেছেন। নবী কয়, আমি মুহাম্মদের উপকার করছে যুবকেরা, আর বুড়ারা আমার বিরোধিতা করত। যুবকেরা আমার উপকার বেশি করেছে। এই জন্য আমার নবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন, হিলফুল ফুজুল নামের কমিটি। ও যুবক বাবারা, আজকে তুমি স্কুলে পড়ো, কেউ বাধা দিবে না, ইসলাম তোমারে বাধা দেয় না। আমি যে এতক্ষণ তোমারে বয়ান করছি, কিন্তু চাই না যে তুমি স্কুল ছাইরা ইসাঙ্গ মাদ্রাসায় হুজুর হইয়া যাও, একবারও আমি বলি না। বরং স্কুলে আসো, থাকো, লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। তবে এতটুকু দাবি, আমার মাওলারে ভুলবা না, নবীর আদর্শের বাইরে তুমি চলবা না। নবীর মোহাব্বতে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মা বাবার দোয়া নিয়ে চলবা। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আগানো সম্ভব না। ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সুস্থ মানুষ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে তুমি কত আরামে ঘুমাও, কত সুন্দর বিছানায় ঘুমাও, অথচ তোমার আমার মা, তোমার আমার বাবা জীবন ভর কষ্ট করে 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 করে, খাইয়া না খাইয়া তোমারে আমারে বড় বানায় গেলেন। ও সন্তানেরা, তোমার আমার মা বাবা কত কষ্ট করেছেন। ওই মা বাবার কষ্ট যদি তুমি এক পালায় দাও, তোমার জীবনটা দিয়া দিল তা পূরণ হবে না রে বাবা। ওই মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা ছাড়া কামিয়াবি অর্জন করা যাবে না। কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, জীবনে তো কত রোজা ছাড়লা,
কত নামাজ ছেড়ে দিলা, এখনো কি তওবা করবা না? অন্তরের বুঝাও। তোমার মতো কত যুবক তাকাইয়া দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়া দেখো, জাহাঙ্গীরনগরে গিয়া দেখো, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। পিছন দিক দিয়া তাকাইলে মনে হয় জানো বাইতুল মুকাররমের খতিব, অথচ খবর নিয়ে দেখো তারা জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ঢাকা কলেজে লেখাপড়া করে, এক বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? তোমার অন্তরের দুর্বলতা, এখনো কি আমার মাওলার মোহাব্বত অন্তরে জমা করতে পারবা না? মনটাকে একটু জিজ্ঞাসা করো, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন করো রে মন। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি কেন পারবো না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? তোমার আমার মতো বান্দা চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে, জমিনে চাষাবাদ করে, তোমার আমার মতো বান্দা নামাজ বন্ধ করে না, তুমি আমি কেন পারবো না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? বলো। যদি মনে করো মিথ্যা, একটা প্রমাণ দাও। আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা ভুল কেউ বের করতে পারলো না। বরং বহু বিধর্মীরা আল্লাহর কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়ে গেল। ওই কোরআনে কোনো ভুল নাই, থাকলে বলো রে বাবা। যদি অন্তর বলে না ওই কোরআন সত্য, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে তাও সত্য, ওই কোরআনে জাহান্নামের বয়ান আছে তাও সত্য। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। ও বাবারা, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নেক আমল যদি করো আশাবাদী জান্নাত পাইতে পারি। আর যদি গুনার মধ্যে থাকো, তোমার ভয় জাহান্নাম ছাড়া উপায় হবে না। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা গুনাহগারের জন্য কেমন ভয়ঙ্কর, আমার আল্লাহ তাও বয়ান করেছেন কোরআনের ভিতরে। ও আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরাম এত আমল, আখলাক, ইখলাস আর তাকওয়ার পরেও সারা জিন্দেগি কান্না করেছেন। আমার নবী পর্যন্ত কান্না করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি দেখি রহমতের নবী আমার হুজরায় বসে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবীর কাছে গিয়া জিজ্ঞাসা করলাম, নবী, আমি আয়েশার কোনো বেয়াদবি হইল নাকি? নবী, আপনি কেন কান্না করেন? মায়ার নবী বলেন, না আয়েশা, আপনি কোনো বেয়াদবি করেন নাই, তো আপনি কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য আমি কান্না করতেছি। ও এলাকার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও কলিজার টুকরা যুবক বাবারা, আমার নবীর কোনো গুনাহ নাই, আমার নবী যার কোনো তুলনা নাই, ওই নবীও যদি হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কথা মনে করে কান্না করেন। আল্লাহর নবী কাঁদছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্নার কারণ কি? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের মাঠের। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে বলেন, ও আয়েশা, এমন হালাত হবে হাসরের ময়দানে সব নারী পুরুষেরা উলঙ্গ দাঁড়ায় যাবে আল্লাহর আদালতে। অপরদিকে সূর্যের গরম, একদিকে জাহান্নামের আওয়াজ, অপরদিকে আমার মাওলা পাকের রাগান্বিত আওয়াজ। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার।
ও আল্লাহর বান্দারা একটু ভালো করিয়া মনের বুঝাও। আজকে কত আল্লাহর বান্দারা পাগলের মতো চিৎকার দেয়, কান্না করে জাহান্নামের আযাবের ভয়ে। আমার নবী যদি কান্না করেন জাহান্নামের আযাবের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে, তাহলে যারা সাধারণ মুমিন তারা তো চিৎকার দিয়া মরিয়া যাওয়ার কথা। সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আল্লাহ কোথাও বলেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, এই মানুষ তোমাদের কি হইল যে এত বয়ানের পরেও, আল্লাহর কুদরতের পরেও, দেখার পরেও তোমাদের অন্তর এত শক্ত কেন? পাথরের থেকেও তোমাদের অন্তর কি শক্ত হয়ে গেল? অথচ দেখো আল্লাহর আযাবের ভয়ে পাথর পর্যন্ত কান্না করে। আল্লাহ পাক বলেন কিছু পাথর এমন আছে যে আল্লাহর ভয়ে কান্না করতে 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 নহর জারি হয়ে গেছে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে কান্না করে টপকায়া টপকায়া পানি পড়ে। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় লাফাইয়া চলে যায়, যেই পাথর দর্জনেও ধরিয়া উঠাইতে পারে না, ওই পাথর দেখবা আজকে এক জায়গায় কালকে আরেক জায়গায়। আল্লাহর ভয়ে পাথর পর্যন্ত ফেটে যায় আল্লাহর আযাবের ভয়ে। ও আল্লাহর বান্দারা, একটা পাথর যদি আল্লাহর আযাবের ভয়ে কান্না করে, নহর জারি করে, আল্লাহর ভয়ে যদি ফেটে যায়, ও মানুষ তোমার পাথর থেকেও কি অন্তরটা শক্ত? ওই আল্লাহর আযাবের ভয়ে কেন তোমার চোখে পানি আসবে না? তোমার অন্তরের মধ্যে কেন ঝালঝালা তৈরি হবে না? আমার মায়ার নবী কাঁদেন আর বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে নবীদের কোনো গুনাহ নাই, তারা পর্যন্ত কান্না শুরু করবেন। ঈসা নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া নিজের চিন্তায় কান্না করবেন। মুসা নবী কাঁদবেন, নিজের চিন্তায় কাঁদবেন। ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন। উম্মতেরা গিয়া সুপারিশের জন্য বলবে, নবীরা বলবে যাও আমি আজকে পারবো না। যাইতে যাইতে নবী বলেন, ও আয়েশা, এক পর্যায়ে উম্মতেরা আমার সামনে এসে হাজির হয়ে যাবে। আম্মা জান বলেন, নবী তখন আপনি কোথায় থাকবেন? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি তখন মাকামে মাহমুদে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কাঁদবো। অন্য নবীরা উম্মতের ভুলিয়া যাবেন, নিজেরে নিয়ে কান্না করবেন, আর আমি নবী একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, বরং আমি আল্লাহর আদালতে সিজদায় পড়ে কান্না করবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতেরা যেন জাহান্নামে না যায়, আমার উম্মত গুলো বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ আমার কান্না দেখিয়া আমাকে বলবে, নবী মাথা উঁচু করে, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আপনার একটা উম্মতেরও জাহান্নামে দিব না, আপনি উম্মত গুলো বাছাই করে 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 জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি আমার উম্মত গুলো বাছাই করে করে লাইনে দাঁড় করাইয়া প্রথমে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার উম্মতের আমি নবী নিজের হাতে কাউসারের পানির পেয়ালা দিব। এক পর্যায়ে একটা পর্দা এসে আমার উম্মতের মাঝে বেড়া পর্দা লাগায় দিবে। ও ফেরেশতারা, পর্দা দিলা কেন? এখনো তো উম্মত বাকি।
আল্লাহর ফেরেশতারা বলবে নবী এই উম্মতেরা আসলে আপনার হাকিকতে উম্মত না, আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা আপনার সুন্নতের জবাই করেছে, আপনার দ্বীন ও ইসলামের মধ্যে ঘাটতি ঘটাইয়া দিছে। ওই সময় নবী বলবেন সহকান সহকা, দূর হয়ে যারি উম্মত, তোমরা যারা আমার সুন্নতের জবাই করেছো তোমরা আমার একজন উম্মত না। ও চান্দিনার মুসলমান, ওই সময় যদি আল্লাহ পাক না জানি নবীর উম্মতের কাতার থেকে যদি তোমাকে ছিটকে ফালাইয়া দেয়, নবী যদি তোমার বেলায় বলে তুমি ভেগে যাও, তুমি আমার উম্মত না, আমার বেলায় এমন অবস্থা হয়েই যায়, জান্নাত পাওয়া আর কোনো আশা থাকবে না, বরং আল্লাহর অর্ডার হবে এই নাফরমানদের হাতে জাহান্নামের শিকল লাগায়া ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের দিকে নিবে, জাহান্নামের আগুনের গরমে শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, পায়খানার রাস্তা দিয়া পেটের নাড়ি ভুঁড়িগুলো পড়তে থাকবে। ওই সময় একজন আপন বলতে কাউকে তুমি পাইবা না রে বাবা। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, গুনার কথা স্মরণ করিয়া তওবা করেন। ও যুবক, জীবনে কত অন্যায় করেছো, একটু তওবা করো। গুনার খবর, অন্যায়ের খবর তোমার আমার মা বাবা কেউ জানে না, আমার আল্লাহ জানিয়াও খানা বন্ধ করেন নাই, ঘুম বন্ধ করেন নাই, ইজ্জত নষ্ট করেন নাই, বরং আল্লাহ ডাকতেছেন তওবা করো। ও আল্লাহর বান্দারা, গুনার কথা স্মরণ করিয়া মনে মনে আমার আল্লাহকে বলো, দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, আজকে থেকে নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ব, ওলামায়ে কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব, মা বাবার সাথে আর বেয়াদবি করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়বা না, মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলবা। পাক্কা তওবার নিয়ত যদি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন